এইদিকে শোন। বলছি শোন, তোর সব মালপত্র গুছানো হয়ে গেছে তো? হ্যাঁ সব হয়ে গেছে। বেশ, তুই তাহলে দোকানে থাক। সব জিনিসের রেট তো তুই জানিস। তাহলে যে খদ্দেরই দোকান নিতে আসবে সবাইকে কিন্তু দোকান দিবি, একটা খদ্দেরও কিন্তু ফিরাবি না। আমার একটু বাজারে কাজ আছে, আমি একটু বাজার দিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সব তুই ব্যবস্থা করে রাখ, আমি আসছি। বাবা তাড়াতাড়ি বাজার দিয়ে। ওই তো দোকানদারটা বেরিয়ে যাচ্ছে দোকান থেকে। যাক, দোকানদারটা বেরিয়ে গেছে। এই ছেলে, শোন এদিকে। ও হ্যাঁ, কি বলছো বলো। এই শোন, আমার নাম হচ্ছে কালু গুন্ডা। তোর ক্যাশে যা টাকা আছে সব বের করে আমাকে দিয়ে দে। হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও এই নাও এই নাও। বাহ, তুই তো খুব ভালো ছেলে রে। হ্যাঁ, এক কথায় ক্যাশে যা টাকা ছিল সব বের করে দিয়ে দিলি। বাহ বাহ, আমি খুব খুশি বুঝলি তোর এই ব্যবহার দেখে। আমার তরফ থেকে 500 টাকা বকশিস তোকে দিলাম। তুমি আমাকে 500 টাকা বকশিস দিচ্ছ? তুমি তো খুব ভালো লোক গো। এতদিন আমি দোকান দিয়েছি, কেউ আমাকে 2 টাকা পর্যন্ত বকশিস দেয়নি, আর তুমি আমাকে 500 টাকা বকশিস দিচ্ছ? তুমি তো খুবই ভালো লোক। আসলে আমি ভালো নয়, তুই ছেলেটা হচ্ছিস খুব ভালো। এক কথায় তুই ক্যাশ থেকে টাকাগুলো বের করে না আমাকে দিলি, একটা কথা জিজ্ঞেস করলি না। তোর মতন ছেলে খুব কম জনই আছে। তোকে তো 500 টাকা দিলাম, কম দিলাম রে। পরের বার যদি কোনো সময় আসি আরো বেশি দেবো, বললেই এরকম দিয়ে দিবি। তুই ভালো ছেলে বলে তুই বকশিসটা পেলি, বুঝলি? বেশ ঠিক আছে, তুমি আসবে আমি তোমাকে দেবো। বেশ বেশ ঠিক আছে, চেষ্টা করবো আবার আসার। ভাই লোকটা 500 টাকা বকশিস দিয়ে গেল, খুবই ভালো লোক। কি রে, মালপত্র বিক্রি করলি? কোনো খদ্দের এসেছিল? হ্যাঁ গো, খদ্দের এসলো, খুবই ভালো খদ্দের। তা কত টাকা মাল বিক্রি করলি রে? আরে মালপত্র কি গো, ক্যাশে যা টাকা ছিল না সেগুলো সব নিয়ে গেল। আর এই দেখো 500 টাকা বকশিস দিয়েছে। এত ভালো খদ্দের জীবনে আসেনি। কি সর্বনাশ রে, তুই কি করেছিস? কি রে, তুই ক্যাশের টাকা সব লোককে দিয়ে দিয়েছিস? আরে তুমি তো বললে যে আসবে তাকেই মাল দিতে, আমি তাই ফেরাইনি কাউকে। আমাকে যেটা চেয়েছে আমি সেটাই দিয়েছি, তারপর আবার 500 টাকা লাভ হয়েছে। এই দেখো। তোর মতো তো বোকা কাজের লোক তো কোনোদিন দেখিনি। ক্যাশে 10,000 টাকা ছিল, 10,000 টাকা দিয়ে তুই 500 টাকা বক্সেস নিয়েছিস। এই বেরো বেরো বেরো, দূর শিখে যা। ওর মতো বোকা কাজের লোক আমার চাই না। এই উপকার করলাম তারপর আবার বকছে। একে কাজে রেখে না আমার সর্বনাশ হয়ে গেল। একদিনই 10,000 টাকা লস করে দিল। আর একে যদি আমি কাজে রাখি তাহলে মানে আমার গোটা দোকানটাই বিক্রি করবে। দরকার নেই এরকম কাজের লোক, আমি নিজেই দোকান চালাবো।